পিচঢালা রাস্তায় ভালোবাসা। আরাফাত আর নৈলতা ছোটবেলার বন্ধু। একই গ্রামে বড় হওয়া, একই স্কুলে পড়া। তবে কেবল বন্ধুত্বই ছিল, ভালোবাসার কথা কেউই বলেনি। গ্রামের মধ্য দিয়ে একটা লম্বা পিচঢালা রাস্তা গেছে, যার দুপাশে কৃষ্ণচূড়া গাছের সারি। বসন্ত এলে সেই রাস্তা যেন আগুনরঙা ফুলে ঢেকে যায়। আরাফাতের স্বপ্ন ছিল একদিন এই রাস্তা ধরে বাইকে করে নৈলতাকে নিয়ে দূর কোথাও চলে যাবে, কিন্তু সাহস করে কখনো বলা হয়নি। একদিন বিকেলে বৃষ্টি নামার পরের এক শান্ত বাতাসে নৈলতা হঠাৎ বলল, আরাফাত, আমাকে বাইকে করে একটু ঘুরিয়ে আনবে? আরাফাত তো অবাক। এতদিন সে স্বপ্ন দেখেছে, আজ সেটা সত্যি হতে চলেছে। সে হাসল, বলল, তুমি বললে তো চাঁদেও নিয়ে যেতে পারি গু। নৈলতা হেসে উঠল, তার সেই হাসির শব্দ যেন পুরো রাস্তায় প্রতিধ্বনিত হল। আরাফাত বাইক স্টার্ট দিল। হালকা ঠান্ডা বাতাস, ভিজে রাস্তার মাটির গন্ধ, আর কৃষ্ণচূড়ার লালচে ছায়া, সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য। নৈলতা পিছন থেকে তার কাঁধে হাত রাখতেই আরাফাতের হৃদয় ধকধক করে উঠল। সে জানত এই মুহূর্তটার জন্যই সে এতদিন অপেক্ষা করেছে। বাইক ছুটছিল নদীর পাড়ের দিকে। দুজনেই চুপচাপ, কিন্তু নীরবতার মাঝেও যেন হাজারো কথা লুকিয়েছিল। হঠাৎ নৈলতা বলল, জানো, আমি সবসময় চাইতাম তুমি আমায় একদিন এমন করে নিয়ে যাও। আরাফাত ব্রেক চাপল, বাইক থামল রাস্তার একপাশে। তারপর সাহস নিয়ে বলল, তাহলে আর দেরি কেন? চলো এই পথ ধরে একসঙ্গে পুরো জীবনটা ঘুরে আসি গু। নৈলতা লাজুক হেসে বলল, তুমি জানো আমি কখনো না বলতে পারি না গে। আরাফাত আবার বাইক স্টার্ট দিল, এবার তারা সত্যি সত্যি একসঙ্গে ভালোবাসার রাস্তায় ছুটে চল।